স্বাগতম স্বাগতম সুস্বাগতম স্বাগতম স্বাগতম সুস্বাগতম। ভোট ঘিরে এমন আগ্রহ, আলোচনা আর প্রত্যাশা ছড়িয়ে পড়ছে ঐতিহাসিক বগুড়া ৭ আসনের গ্রামেগঞ্জে। তবে এটি অন্যান্য আসনের মতো শুধু সংসদে আসন নয়, এর সাথে জড়িয়ে আছে রাজনৈতিক ইতিহাস, আবেগ ও ঐতিহ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের সংসদীয় এলাকা হিসেবে পরিচিত এই আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা। প্রত্যেকটা নাগরিকের কাছে ভোট চাওয়ার জন্য আমাদের যত অঙ্গ সংগঠন আছে সবাই মিলে ভাগ ভাগ হয়ে বিভক্ত হয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে যেয়ে আমরা ভোট প্রার্থনা করেছি। 17 বছর ভোট দিতে পারেনি, আমরা 17 বছরের যে আকাঙ্ক্ষা সেটা আমরা এই ত্রয়োদশ নির্বাচনে আমরা প্রতিফলিত করব। গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৭ আসন। এ আসনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোখে পড়ছে বিএনপি নেতাকর্মীদের ব্যস্ততা। হাটবাজার, রাস্তার মোড়, গ্রাম্য উঠান সবখানেই চলছে গণসংযোগ আর ভোটারদের সঙ্গে কুশল বিনিময়। ঐতিহাসিক এই আসনটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিএনপির প্রার্থী ও কর্মী সমর্থকরা। গাবতলীর সুকানপুকুর এলাকায় ২৮টি গ্রামের সনাতনী সম্প্রদায়ের দিনব্যাপী কীর্তন ও সমাবেশে যোগ দেন বিএনপি প্রার্থী মোর্শেদ মিল্টন। উপস্থিত সকলের কাছে ভোট চান, আশ্বাস দেন নানা উন্নয়নের। আমাদের সংসদ সদস্য করে তাহলে এলাকার ইনশাআল্লাহ যেগুলো সমস্যা আছে সেগুলো আমি ইনশাআল্লাহ সমাধান করে দিব। ক্ষমতায় আসলে আপনাদের ফ্যামিলি কার্ড দিবে, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য সেবা কার্ড ইনশাআল্লাহ আমরা বিএনপি আমার মার্কা ধানের শীষ মার্কা, বিএনপির মার্কা ধানের শীষ মার্কা, সেই মার্কা ইনশাআল্লাহ আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে দিবেন। ইনশাআল্লাহ এই এলাকার যে সমস্ত সমস্যা আছে ইনশাআল্লাহ আমি সমাধান করে দিব। শাহজাহানপুরের জনমানুষের নেতা আপনাদের সাথে সব সময় আছে, তাকে ভয় পাওয়ার কিছু নাই। এবং আমি এই স্কুলের সভাপতি হিসেবে আমি এই এলাকার ছেলে, আমার গজারিয়া গ্রামে বাড়ি এবং সোনারা ইউনিয়ন, সোনারপুকুর ইউনিয়ন কমতলি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার বন্ধু হয়ে এখানে কথা দিচ্ছি, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনারা পরিমল ভাই যেটা বললেন, আপনারা সকাল সকাল সেন্টারে আসবেন, আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সবার। এই অঞ্চলটি বিএনপি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান হিসেবে পরিচিত। ফলে রাজনীতি এখানে কেবল দলীয় নয়, বরং আবেগের সঙ্গেও জড়িয়ে আছে। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি যদি আসে বা মোর্শেদ মিল্টনের হাত যদি শক্তিশালী করা হয়, আশা করি কোনো রাস্তাঘাট কাঁচা বলে কোনো শব্দ থাকবে না। শুধু দিনে নয়, রাতেও থেমে নেই প্রচারণা। গ্রামে গ্রামে সভা, উঠান বৈঠক আর গণসংযোগে ভোটারদের আগ্রহ বাড়াতে বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে নানান উন্নয়ন ও সামাজিক কর্মসূচির কথা। এসব বৈঠকে কৃষক, শ্রমজীবী মানুষ, নারী ও তরুণদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ভবিষ্যতে যখন আমি ভোটার হব তখনও যেন এই ধানের শীষে যেন ভোট দিতে পারি। সুস্থভাবে ভোট হোক, তাই জয়ী হোক, আমাদের দোয়াটা তার যাতে লাগে। ধানের শীষে ভোট দিলে উন্নতি আছে, শান্তি হবে দেশ, শান্তি হবে দেশ। ভোট দেওয়ার জন্য আমরা খুবই খুশি। আমরা যেন 12 ফেব্রুয়ারি ভোট দিতে পারি, আল্লাহর কাছে এটা যথেষ্ট। আমরা গাবতলীর মানুষ উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। আমরা চাচ্ছি যে দেশের প্রধানমন্ত্রী তো খালেদা তারেক জিয়া হবে, তার মাধ্যমে এই বগুড়া তথা গাবতলী সারা বাংলাদেশের উন্নয়ন হবে, এটাই আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা। দীর্ঘদিন ধরে বগুড়া ৭ আসন বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ভোট এলেই এখানে রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম নয়। ঐতিহাসিক এই আসনটি সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বগুড়া ৭ আসনের মানুষ কোন সিদ্ধান্ত নেয়। সত্য সরকার, বি নিউজ 24, বগুড়া।